এই ভিডিওতে আমরা দেখব যে এইখানকার যে এসডিটি দেওয়া আছে এই এসডিটির করসপন্ডিং যে অ্যানোটেটেড পার্স ট্রি সেটা দেখতে কীরকম হবে। সো আমরা যেটা করব, আমরা এখানে এই যে এই স্ট্রিংটা কনসিডার করতেছি ফ্লোট 3/4 একটা অ্যারে, আর ওইটার করসপন্ডিং যে পার্স ট্রি সেটা এখানে আঁকা হয়েছে। সো এখন আমরা যদি একটা একটা করে যদি সিমেন্টিক রুল অ্যাপ্লাই করি, তো আগে কী করবো, এই পার্সটিকে আমরা ট্রাভার্স করলাম, দেন সবার আগে যেটা হবে ফ্লোট থেকে বিতে রিডিউস হবে। তাহলে যখন ফ্লোট থেকে বিতে রিডিউস হইলো তখন দুইটা অ্যাট্রিবিউট ক্যালকুলেট হচ্ছে, একটা হলো টাইপ, একটা হচ্ছে উইথ। তাহলে যেটা হবে এখানে ডট টাইপ, এটা টাইপটা হচ্ছে ফ্লোট আর উইথটা হচ্ছে 8। এরপর যেটা হবে বি থেকে সে টির কাছে আসবে, তাহলে না সরি, এরপর যেটা হবে বি থেকে সে সি এর কাছে যাবে, রাইট? কারণ টি এর তো আরও চিলড্রেন বাকি আছে, তাহলে বি থেকে সে সি এর কাছে যাবে। আচ্ছা, বি থেকে যখন সে সি এর কাছে যাবে, তো দেখেন আমার তখন এই যে এই দুইটা সিমেন্টিক অ্যাকশন অ্যাপ্লাই হয়েছে, যে আমার গ্লোবাল ভেরিয়েবল টি আর গ্লোবাল ভেরিয়েবল ডাব্লিউ এই দুইটা ভ্যালু ডিফাইন্ড হয়েছে। তাহলে যেটা হবে বি থেকে যখন সে সির কাছে যাচ্ছে তখন টি নামের একটা গ্লোবাল ভেরিয়েবল কী থাকবে, বি ডট টাইপ, আর ডাব্লিউ নামের একটা গ্লোবাল ভেরিয়েবলে আমরা থাকবে হচ্ছে উইথটা। তো এখানে দেখেন এই টি আর ডাব্লিউকে কিন্তু আমি সেপারেট একখানে লিখছি, এটা কিন্তু কোনো অ্যাট্রিবিউট না, কোনো সিম্বলের অ্যাট্রিবিউট না, সেজন্য আমরা দেখেন সিম্বলের সাথে এটাকে অ্যাটাচ করিনি, আমরা একটা সেপারেটখানে এই দুটো জিনিসকে লিখছি। আচ্ছা, এরপর কি হবে, এরপর সি থেকে আমার এইখানে আসলো, দেন এই নাম থেকে C1 এসে যাবে। তো দেখেন নাম থেকে C1 যাওয়ার সময় কিন্তু কোনো রকম সিমেন্টিক অ্যাকশন লেখা নাই, তাহলে এখানে কোনো কিছু হবে না, এই যাওয়ার সময় কোনো কিছু হবে না। এরপর কি হবে, এরপর আমার এই C1 থেকে নামের কাছে গেল, দেন এগেইন নাম থেকে সে C1 এর কাছে গেল, এই যাওয়ার সময় কোনো কিছু হবে না, দেন C1 থেকে এপসানলের কাছে গেল, এরপর কি হবে এপসানল থেকে C1 রিডিউস হবে। তাহলে এপসানল থেকে যখন C1 রিডিউস হইলো তখন দেখেন আমার দুইটা সিমেন্টিক অ্যাকশন লেখা, একটা হলো সি ডট টাইপ, একটা হলো সি ডট উইথ। তো সি ডট টাইপটা কি আছে টি, আর সি ডট উইথ আকারে আছে হলো ডাব্লিউ, তাই না? সি ডট টাইপে এই টিটা আসছে আর সি ডট উইথে এই ডাব্লিউটা আসছে। তাহলে দেখেন সি ডট টাইপ, এখানে আমার টি এর ভ্যালুটা আসছে, তাহলে টি এর ভ্যালু কত ছিল, ফ্লোট, আর সি ডট উইথ সেটার ভ্যালু হচ্ছে আমার 8। এরপর কি হবে, এইখান থেকে সে এখানে যাবে, এইখান থেকে সে এইখানে যাবে, তাহলে যেটা হবে নাম C1 থেকে রিডিউস হয়ে C1 আসবে। আচ্ছা, নাম C1 থেকে যখন সে রিডিউস হয়ে সিতে মানে এখানে আসলো, এই সিতে আসলো, তখন কি এই সি ডট টাইপ এটা আসলো, মানে এইটা ক্যালকুলেট হবে আর সি ডট উইথটা ক্যালকুলেট হবে। তাহলে আমি ওই কাজটাই করি, তাহলে এইখানে এইটা সি ডট টাইপ, এইটা মানে হচ্ছে অ্যারে অফ নাম ডট ভ্যালু, তাই না? নাম ডট ভ্যালু মানে কত, 4, আর সি ডট টাইপ মানে কত ছিল, সি ডট টাইপ মানে ছিল হলো ফ্লোট, অর্থাৎ এই যে এইখান থেকে ফ্লোট, আর সাথে সাথে আমার উইথটাও আসবে, এখানে উইথটা কত হবে, নাম ডট ভ্যালু ইন্টু সি ডট উইথ, C1 ডট উইথ ছিল 8, তাহলে এখান থেকে আসছে হলো 32। এরপরে কি হবে, এরপর সে এখান থেকে এখানে যাবে, তাহলে এগেইন নাম C1 থেকে সিতে রিডিউস হচ্ছে, তাহলে নাম C1 থেকে যখন সে সিতে রিডিউস হয় তখন আমার দেখেন এই যে টাইপ অ্যাট্রিবিউটটা ক্যালকুলেট হবে, উইথ অ্যাট্রিবিউটটাও ক্যালকুলেট হবে। তাহলে ডট টাইপ আর ডট উইথ, তাহলে আমরা গেলাম ডট টাইপ, এটা কি হবে, অ্যারে অফ নাম ডট ভ্যালু মানে হচ্ছে 3, আর C1 ডট টাইপ অর্থাৎ চাইল্ডের যে টাইপটা, এই চাইল্ডের টাইপটা কী ছিল, অ্যারে অফ 4, ফ্লোট, আর এটা উইথ আকারে কি আসবে, এটার উইথ আকারে হবে হলো নাম ডট ভ্যালু ইন্টু C1 ডট উইথ, তাহলে C1 ডট উইথের ভ্যালু কত, 32 ছিল, তাহলে এটা হবে 96। এরপরে দেখেন এরপর যেটা হবে সি থেকে টির কাছে, মানে এইটা আসবে, তাই না? এখানে আসবে, তার মানে কি বিসি থেকে রিডিউস হয়ে টির কাছে আসলো, বিসি থেকে যখন সে টির কাছে রিডিউস হয়ে আসতেছে তখন হলো আমার এই সিমেন্টিক অ্যাকশনটা অ্যাপ্লাই হচ্ছে, যে টি ডট টাইপ ইকুয়াল টু সি ডট টাইপ আর টি ডট উইথ ইকুয়াল টু সি ডট উইথ। তাহলে দেখেন এখানে টি ডট টাইপ ইকুয়াল টু সি ডট টাইপ মানে কি, যে এই পুরো জিনিসটা, রাইট? আচ্ছা, গ্লোবাল ভেরিয়েবলগুলোকে আমি একটু অন্যখানে লিখি, এটা ছিল ফ্লোট আর এটা ছিল 8 টি, তাহলে এখানে দেখেন টি ডট টাইপ মানে কি, অ্যারে অফ 3, অ্যারে অফ 4, ফ্লোট, আরেকটা হলো উইথ।
উইথটা কত হবে এইখানকার যেটা সেটাই, তাহলে 96। তাহলে আমাদের এই যে এসডিটি, এই এসডিটা করসপন্ডিং যেটা অ্যানোটেটেড পার্টস ট্রি, সেটা কিন্তু আমার দেখতে এরকম। অর্থাৎ আমাকে অ্যানোটেটেড পার্টস ট্রিতে সিম্বলের করসপন্ডিং অ্যাট্রিবিউটগুলো দেখাইছি এখানে, আর গ্লোবাল ভেরিয়েবলগুলোকে দেখাইছি। তাহলে এইটাই ছিল আমার করসপন্ডিং অ্যানোটেটেড পার্টস ট্রি।